নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও সেশনে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিলেট 2024। যারা আপনারা ডিপ্লোমা করেছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এছাড়াও ফার্মাসি, এবং যারা বিএসসি পাস করে বসে রয়েছেন বা ভোকেশনাল ডিপ্লোমা করেছেন বা বিভোগ করেছেন, তারা এই ল্যাটারাল এন্ট্রির মধ্যে দিয়ে আপনারা এই জিলেট পরীক্ষার মধ্যে দিয়ে আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যে ব্যাচেলার ডিগ্রি কোর্সগুলিতে আপনারা ভর্তি হতে পারবেন। এই বিষয়ে অলরেডি ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে। আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়, এডু হেল্প গ্রুপ দুর্গাপুর এর পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এডু হেল্প দুর্গাপুর চ্যানেল যারা প্রথম দেখছেন তাদেরকে বলুন সাবস্ক্রাইব করে রাখুন, এবং জিলেট সংক্রান্ত যে কোনো কোয়ারিজের জন্য সরাসরি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা কল করে কথা বলতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার আপনারা এই ভিডিও চলতে চলতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং যদি কোনো কোয়ারিজ থাকে সেটা নোট করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। প্রথমে আমরা এই জিলেট 2024 তার যে শিডিউল রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। 8 ফেব্রুয়ারি 2024 থেকে এর ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে এবং চলবে এটি 11 মার্চ 2024 পর্যন্ত। 2024 এর এই 11 মার্চের পরে আপনাদের যে অ্যাপ্লিকেশন হবে রেজিস্ট্রেশন পার্ট ছাড়া, রেজিস্ট্রেশন পার্টে কিন্তু যা আপনারা এন্ট্রি করবেন সেগুলো কিন্তু কারেকশন করতে পারবেন না। রেজিস্ট্রেশন পার্ট ছাড়া মূল যে অ্যাপ্লিকেশন পার্ট, সেই মূল অ্যাপ্লিকেশন পার্টে যদি কোনো কারেকশন মনে করেন করতে হবে, তার জন্য আপনাদের উইন্ডো খোলা হবে 13 মার্চ 2024 থেকে 15 মার্চ 2024। এই 3টে দিন আপনারা কিন্তু নিজেদের যদি কোনো প্রয়োজনীয় কারেকশন থাকে সেই কারেকশন করতে পারবেন। এবং যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটি হচ্ছে 21 জুন থেকে 29 জুন পর্যন্ত আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড সেটিকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জিলেট 2024 এর যে ডেট অফ এক্সামিনেশন সেটি ঠিক আছে এখন পর্যন্ত, যে 29 জুন 2024 স্যাটারডে থাকবে। এগুলি সবগুলি টেন্টেটিভ, বিশেষ কোনো কারণ ছাড়া এগুলো সাধারণত চেঞ্জ হয় না, তবে বিশেষ কারণে চেঞ্জ হলেও হতে পারে, সেই জন্য টেন্টেটিভ ডেট দেওয়া থাকে। আমরা আজকে জিলেট 2024 এর অন্যান্য বিষয় যেগুলো আছে ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা মন দিয়ে শুনুন এবং দেখুন প্রতিটি বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন আমাদের চ্যানেল দেখছেন তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন, এবং এই জিলেট সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট থাকলে সেগুলো দেবো, এবং আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু ইনফরমেশন থাকলে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। জিলেট 2024 এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এটি কন্ট্যাক্ট করে থাকে। এর জন্য যে অ্যাড্রেস একটি দেওয়া হয়েছে রূপান্না ডিবি 118 অর্থাৎ 118 সেক্টর 1 সল্টলেক সিটি, কলকাতা 7,64,000 এই নাম্বার, এবং আপনাদের জন্য একটা টোল ফ্রি নাম্বার রাখা হচ্ছে। যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো কোয়ারিজ থাকে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটি হলো টোল ফ্রি নাম্বারটি 1800-123-4782। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা এই যে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, এবং অ্যাপ্লিকেশন ছাড়াও অন্যান্য তথ্য সমস্ত কিছু পেতে যে ওয়েবসাইট আপনারা ফলো করবেন সেটি www.wbjeb.in অথবা www.wbjeb.nic.in। এই দুটো সাইটকে কিন্তু ফলো করবেন, অন্য কোনো সাইটকে বিশ্বাস করবেন না বা অন্য কোনো সাইটকে ফলো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো স্টেপ নেবেন না। It is essential to have a valid mobile number and a valid email ID. আপনাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে এবং ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। পুরনো ইমেল আইডি যদি থাকে অবশ্যই চেক করে দেখে নেবেন সেটা আপনার রানিং কিনা। যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তখন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাবেন, এবং নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাওয়ার পর সেখানে আপনাদের যেগুলো পুট করতে হবে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ, এগুলি এন্ট্রি করার সময় অত্যন্ত সতর্ক এবং সযত্নে করবেন। কারণ এখানে যদি ভুল হয়ে যায়, আমি বলেছি যে আপনারা এই রেজিস্ট্রেশন পার্টে একবার কনফার্ম করে দেওয়ার পরে এটার কোনো কারেকশন করা যাবে না। তাই কোনো রকমের স্পেল মিস্টেক যেন না হয়, এবং জেন্ডার, ডোমিসাইল ইত্যাদিতে কোথাও যেন কোনো ভুল না হয়, ডেট অফ বার্থে যেন কোনো ভুল না হয়, এগুলো খেয়াল রাখবেন। বাবা মায়ের নামের বানানোর যদি কোনো ভুল হয়ে যায় তাও কারেকশন করতে পারবেন না, নিজের নামের বানানোর কোনো ভুল এগুলো কারেকশন করতে পারবেন না।
জিলেট 2024 এটি একটি ওএমআর বেস্ট অফলাইন এক্সামিনেশন হবে এবং আপনারা এটির জন্য 2024-25 এর জন্য সেকেন্ড ইয়ারে জয়েন করবেন এবং থার্ড সেমিস্টারে আপনারা জয়েন করবেন। আর 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য সেগুলোর জন্য 3 বছরে করবেন এবং ফার্মাসি। উল্লেখযোগ্য যে জিলেট 2024 বা জিলেটের মধ্যে দিয়ে আপনারা আগে যেমন ছিল যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ থেকে করতে হতো, এখন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য আপনারা যে কোনো ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে কিন্তু চয়েস করতে পারেন বা যেতে পারেন। বাট ফার্মাসির ক্ষেত্রে কিন্তু যারা ডিপ্লোমা ফার্মাসি করেছেন তারা কেবলমাত্রই ফার্মাসি করতে পারবেন। যারা বিভোগ বা ডিভোগ করেছেন বা বিএসসি করেছেন তারা কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতেই ভর্তি হতে পারবেন। জিলেট 2024 তার যে এক্সামিনেশন শিডিউল বললাম যে 29 জুন 2024 স্যাটারডে 11 AM থেকে 1 PM পর্যন্ত এই এক্সামিনেশন হবে। কোশ্চেন প্যাটার্নটা হলো উল্লেখযোগ্য যে কোশ্চেন প্যাটার্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমা ইন ফার্মাসি, বিএসসি এদের জন্য যে কোশ্চেন প্যাটার্ন হবে সেটা বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে দুটো সেপারেট পেপারস হবে। সেখানে একটা পেপার 1 যেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য একটা পেপার ফার্স্ট পেপার, এবং সেকেন্ড পেপার বলা হয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেটদের জন্য অনলি পেপার 2। পেপার 1 ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর বিএসসি ক্যান্ডিডেট উইল হ্যাভ দ্য ফলোইং স্ট্রাকচার্স। কিভাবে থাকবে আপনাদের জন্য? আপনাদের জন্য থাকবে ম্যাথমেটিক্সে 30টি কোশ্চেন থাকবে 1 নম্বর করে এবং 10টি কোশ্চেন থাকবে 2 নম্বর করে। যেগুলি 1 নম্বরের কোশ্চেন এখানে নেগেটিভ মার্কিং থাকবে 25% বা 1/4 করে আপনাদের রং অ্যান্সারের জন্য কাটা যাবে। এছাড়াও যে ক্যাটাগরি 2 এ কোশ্চেন থাকছে 2 নম্বর করে একটি কোশ্চেন 10টি যেটা থাকবে সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, বাট এটা মাল্টিপল কারেক্ট অ্যান্সারে থাকবে। সেক্ষেত্রে ধরুন কোনো একটি কোশ্চেনের এগেনস্টে 3টি কারেক্ট অ্যান্সার হওয়ার কথা, আপনি যদি 3টি কারেক্ট অ্যান্সারে টিক করেন, কোনো ইনকারেক্ট অ্যান্সার যদি টিক না করেন তাহলে ফুল মার্কস 2 পাবেন। আপনি যদি 3টি কারেক্ট অ্যান্সারের মধ্যে 2টি কারেক্ট অ্যান্সার করেছেন বাট কোনো ইনকারেক্ট অ্যান্সারে আপনি আপনার রেসপন্স করেননি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রপোর্শনের নাম্বার পাবেন। বাট যদি এমন হয় যে আপনি 2টো কারেক্ট অ্যান্সারে রেসপন্স করলেন এবং একটি ইনকারেক্ট অ্যান্সার আপনি রেসপন্স করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা 0 হয়ে যাবে। এখানে মোট ম্যাথমেটিক্সে আপনাদের 40 কোশ্চেন থাকছে, টোটাল মার্কস থাকছে 50। ফিজিক্সের জন্য থাকবে 25 কোশ্চেন থাকবে 1 নম্বর করে, ক্যাটাগরি 2 এ থাকবে 5টি কোশ্চেন 2 নম্বর করে একই নিয়মে। তাহলে মোট আপনাদের কোশ্চেন থাকবে 30টি এবং টোটাল মার্কস হবে ফিজিক্সের 35। কেমিস্ট্রি 15 কোশ্চেন থাকবে 1 নম্বর করে, 5টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে, মোট 20টি কোশ্চেন থাকবে এবং যার মোট নাম্বার থাকবে 25। এবং এছাড়াও ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে কোশ্চেন থাকবে 1 নম্বর করে 10টি। এখানে 10টা কোশ্চেনে 10 নম্বর থাকবে। মোট আমাদের যে নাম্বার সেই নাম্বার কোশ্চেন নাম্বার হচ্ছে 1 নম্বরে থাকছে 80টি, 2 নম্বরে থাকছে 20টি এবং টোটাল কোশ্চেন আমাদের যেটা হয়ে গেল নাম্বার অফ কোশ্চেন যেটি 100টি এবং টোটাল নাম্বার যেটা হবে 120, অর্থাৎ টোটাল মার্কস হবে 120। Paper 2 for diploma in pharmacy candidate will have 100 questions of category 1. All questions will be multiple choice question MCQ type with 4 answer options. Time for the paper 2 hours. এই পেপারগুলোর জন্য 2 hours করে কোশ্চেন আপনারা অ্যান্সার করার টাইম পাবেন এবং কোশ্চেন পেপার যেটা হবে সেটা অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল হবে, অন্য বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যাভেলেবল হবে না। সিলেবাস অফ এক্সামিনেশন, দ্য সাবজেক্ট ওয়াইজ সিলেবাস অফ জিলেট 2024 এটা দেওয়া আছে এই যে বুলেটিন, সেই বুলেটিনের অ্যাপেন্ডিক্স 5-এ। যদি আপনারা ডাউনলোড করে নিতে পারেন ভালো, যদি আপনাদের ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের পিডিএফ ফরম্যাটটা পাঠিয়ে দেব। মোড অফ অ্যান্সারিং যেটা বলছে এখানে ওয়েমার শিট যেটা দেওয়া হবে সেটাকে ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে আপনাকে ডার্কেনিং করতে হবে এবং এই পেন আপনাকে কিন্তু এক্সামিনেশন সেন্টারে সরবরাহ করা হবে। জিলেট 2024-এ 2 রকমের র্যাঙ্ক হবে, একটি জিএমআর একটু পিএমআর।
জেনারেল মেরিট র্যাঙ্ক জিএমআর, এটা দিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনারা ভর্তি হতে পারবেন। এছাড়া পিএমআর হবে ফার্মাসি মেরিট র্যাঙ্ক, ফার্মাসি মেরিট র্যাঙ্কের মধ্যে দিয়ে আপনারা ফার্মাসিতে ভর্তি হতে পারবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন, প্রথমেই যদি বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্টকে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট ইন্ডিয়ান সিটিজেন হলেই অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া বলা হয়েছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর ডিপ্লোমা হোল্ডার্স ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি। তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি যারা পাস করেছেন ডিপ্লোমা করে, তাদের জন্য কোনো আপার এজ লিমিট নেই। বাট বিএসসি ক্যান্ডিডেট যারা পাস করে আছেন তাদের জন্য কিন্তু আপার এজ লিমিট হচ্ছে 27 অ্যাজ অন 31 ডিসেম্বর 2024। এছাড়াও বলছে ফর ডিপ্লোমা হোল্ডার্স ইন মেরিন ইঞ্জিনিয়ারিং দ্য আপার এজ লিমিট ইজ 25। যারা ডিপ্লোমা করেছেন মেরিন ইঞ্জিনিয়ারিং এ, তারা যেমন বিটেক করতে হবে ল্যাটারাল এন্ট্রি নিয়ে, তাদের জন্য ম্যাক্সিমাম এজ হচ্ছে কিন্তু 25 as on 31st December 2024. Eligibility criteria for admission, diploma holders seeking admission in engineering technology and degree course, এখানে বলা হয়েছে past minimum 3 years or 2 years lateral entry, second হচ্ছে diploma examination with at least 45% marks or 40% marks for হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি যারা আছে তাদের জন্য in any branch of engineering and technology। বিএসসি যারা পাস করে আছেন, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস করেছেন as defined by UGC, সেখানে with at least 45% মার্কস থাকতে হবে জেনারেলের জন্য। এছাড়া 40% মার্কস থাকতে হবে আদার রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য। এখানে রেকগনাইজড বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের একটি রেকগনাইজড বোর্ডের তালিকা আছে, সেখানে আপনারা দেখে নেবেন যে এখানে যেটা ন্যাশনাল ওপেন স্কুলিং যেটা নয়ডা রয়েছে, সেটা থেকে যারা পাস করেছেন তারা কিন্তু বিএসসি পাস করে যদি থাকেন তারা কিন্তু আপনারা ফার্মাসি করতে পারবেন না, ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বিভোগ বা 3 ইয়ার্সের ডিভোগ যারা করে আছেন তারাও হচ্ছে অ্যালাইড সেক্টরে করে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এখানে বলা হয়েছে এই যে বিভিন্ন যারা ডিপ্লোমা করছেন না তারা যারা আসছেন তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি থেকে একটি ব্রিজ কোর্স চালু করা হবে। একই সঙ্গে আপনাকে ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য আলাদা করে একই সঙ্গে ফার্স্ট ইয়ার যখন আপনারা যখন ভর্তি হচ্ছেন সেই সময়ে আপনাদেরকে একই সঙ্গে একই বছরে এইগুলো কিন্তু আলাদা করে শেখানো হবে। যে ফর অ্যাডমিশন ইন যাদবপুর দ্য ক্যান্ডিডেট মাস্ট সিকিউর অ্যাট লিস্ট 60% জেনারেলের জন্য অ্যান্ড 45% এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি আর পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য। এই নাম্বার থাকলে তবেই কিন্তু আপনারা যাদবপুরে এন্টাইটেল হবেন, নইলে কিন্তু যাদবপুরে এন্টাইটেল আপনারা হবেন না। ডিভোগ ক্যান্ডিডেট যারা থাকছে তারা বলছে আর নট এলিজিবল ফর অ্যাডমিশন ইন যাদবপুর ইউনিভার্সিটি। রিলেভেন্ট নর্মস অফ ডিজি শিপিং, ডাইরেক্টর জেনারেল শিপিং উইল বি অ্যাপ্লিকেবল ফর অ্যাডমিশন ইনটু ডিগ্রি কোর্স ইন মেরিন ইঞ্জিনিয়ারিং। মেরিন ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি যাবেন সেখানে ডিজি শিপিং যা তাদের নর্মস আছে সেই নর্মস এখানে লাগু হবে। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস বিএসসি বিভোগ ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি বাই ইউজিসি উইথ অ্যাট লিস্ট 45% ফর জেনারেল অ্যান্ড 40% ফর এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি এবং পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য। অলসো বিএসসি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12th স্ট্যান্ডার্ড স্কুল এক্সামিনেশন উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট। অর্থাৎ যারা বিএসসি পাস করেছেন তাদের ম্যাথমেটিক্স যদি সাবজেক্ট থেকে থাকে তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। দ্য ক্যান্ডিডেট ইফ অ্যাডমিটেড উইল হ্যাভ টু ক্লিয়ার দ্য সাবজেক্ট অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং of the first year degree course engineering and technology along with their second year subject। তার সেকেন্ড ইয়ার সাবজেক্টের সঙ্গে প্যারালালি আপনাদেরকে এগুলো করতে হবে। বিএসসি and BVOC candidate will be considered for admission only if vacancies remain even after filling the seats with available diploma holder candidates। ডিপ্লোমা হোল্ডার ক্যান্ডিডেটদের পরে যদি সিট খালি থাকে তবেই বিএসসি এবং বিভোগ ক্যান্ডিডেট তারা কিন্তু ভর্তি সুযোগ পাবেন। বিএসসি এবং বিভোগ ক্যান্ডিডেট আর নট এলিজিবল ফর অ্যাডমিশন ইনটু এনি ডিগ্রি কোর্স ইন ফার্মাসি। ফার্মাসিতে আপনারা ভর্তি হতে পারবেন না, বিএসসি থেকে এবং বিভোগ থেকে যারা করেছেন তারা কিন্তু পারবেন না। বিএসসি এবং বিভোগ ক্যান্ডিডেট যারা থাকছে আর নট এলিজিবল ফর অ্যাডমিশন ইন যাদবপুর ইউনিভার্সিটি অলসো। আপনারা যাদবপুর ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারবেন না। Both BSc candidate and diploma holders in engineering and technology will also be eligible for admission in to the first year engineering and technology courses
subject to vacancy in the first year classes in case the vacancies of lateral entry at second year are exhausted. যদি এই ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন ল্যাটারাল এন্ট্রি সিট সব ফুল হয়ে যায়, সেক্ষেত্রেও এই বিএসসি ক্যান্ডিডেট এবং ডিপ্লোমা হোল্ডার যারা পেলেন না চান্স, তারাও ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারেন। অর্থাৎ 4 বছর কোর্স আপনাকে আবার করতে হবে এবং ফার্স্ট ইয়ারে যদি সিট ফাঁকা থাকে, ল্যাটারাল এন্ট্রি সমস্ত সিট হয়ে যাওয়ার পরে ফার্স্ট ইয়ারের সিট যদি খালি থাকে, সেখানে আপনারা ভর্তি হতে পারবেন। Diploma holders in pharmacy seeking admission into degree course in pharmacy. The candidate must pass diploma in pharmacy from an institution approved by the Pharmacy Council of India under section 12 of the Pharmacy Act. অর্থাৎ ফার্মাসি এখানে হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভড ইনস্টিটিউটে যদি পাস করে থাকেন, ডিপ্লোমা পাস করে থাকেন, তবেই কিন্তু আপনি করতে পারবেন। কেন অনেক প্রতিষ্ঠান, অনেক ইনস্টিটিউট আছে যাদের হচ্ছে ফার্মাসি কাউন্সিলের অ্যাপ্রুভাল নেই, অথচ তারা কিন্তু ডিপ্লোমা কোর্স করেছে। সেই সমস্ত ইনস্টিটিউট থেকে যারা পাস করছেন তারা কিন্তু এখানে কোনো রকম সুযোগ পাবেন না। দ্য ক্যান্ডিডেট মাস্ট সিকিউর অ্যাট লিস্ট 45% মার্কস ফর জেনারেল এবং 40% ফর এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি এবং পিডব্লিউ ক্যান্ডিডেটরা থাকলে, তারা আপনারা এখানে সিজিপিএ থাকলে তারা এখানে ভর্তি হতে পারবেন। রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট। The candidate must be a domicile of a state, home state, that is West Bengal, for admission in any seat including general category seat in any government aided government college but technology engineering technology জন্য ফার্মাসি কলেজ। অর্থাৎ গভর্নমেন্টের কলেজে যদি ভর্তি হতে যান বা গভর্নমেন্ট এডেড কোনো কলেজে ভর্তি হতে যান, তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে, ইভেন আপনি যদি জেনারেল কাস্ট হন তাও। Any seat including general category seat in Alia University, Alia University তে general category হলো তাদেরও হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। Any seat including general category seats in যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতেও ভর্তি হতে গেলেও ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। Any reserve category এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি এবং পিডব্লিউডি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকেন, তাদেরও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। Criteria to be treated as domicile of West Bengal and applicable pro forma of certificate কি কি কাদেরকে বলা হবে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল? যারা টানা 10 বছর ওয়েস্ট বেঙ্গলে বাস করছেন তাদেরকে বলা হবে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল, অথবা যাদের পেরেন্টসরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন বাট ক্যান্ডিডেটকে পড়াশোনার জন্য বাইরের স্টেটে পড়াশোনা করেছেন, তারাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হিসেবে ট্রিটেড হবেন। এর জন্য দুটো প্রোফর্মা এখানে আছে, একটি A1 এবং একটি বি ফরম্যাট। এই A1 এবং বি ফরম্যাট এখানে অ্যাপেন্ডিক্স 1 এবং অ্যাপেন্ডিক্স 2 এ ইনফরমেশন বুলেটিনে দেওয়া আছে, আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নেওয়ার পরে যারা সাইনিং অথরিটি তাদের কাছে গিয়ে আপনাকে সাইন করাতে হবে। কারা কারা সাইন অথরিটি? যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এরা সাইন করতে পারবেন। এছাড়া সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ওনারা হচ্ছে সাইন করতে পারবেন। কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনারেট, ওনারাও সাইন করতে পারবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক অর পজিশন ইন দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অর মেট্রোপলিটন লোকালিটি অর অনারেবল হাই কোর্ট অ্যাট কলকাতা অর অনারেবল সুপ্রিম কোর্ট, তারা হচ্ছে এটা সাইনিং অথরিটি, তারা সাইন করতে পারবেন। কর্পোরেশন এরিয়া যদি হয়ে যায়, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারাও হচ্ছে এখানে সই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবভ দ্য সেক্রেটারিয়েট টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর জেনারেল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা হচ্ছে এখানে কিন্তু সই করতে পারবেন। ডেপুটি ডাইরেক্টর অর অ্যাবভ ইন দ্য ডাইরেক্টরেট টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর সেন্ট্রাল গভর্নমেন্ট, তারাও এখানে সাইন করতে পারবেন। Officials issuing domicile certificate must provide his or her full name, যিনি আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট দেবেন তার ফুল নেম, ডেজিগনেশন, তার প্লেস অফ পজিশন উইথ অ্যাড্রেস, ল্যান্ডলাইন বা মোবাইল নাম্বার ইত্যাদি সম্বলিত করে তিনি সই করতে পারবেন। তবে আজকাল A1 বা বি ফরম্যাটে এই সাইনিং অথরিটি যারা তারা ডাইরেক্ট সাইন করতে চান না, সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডিস্ট্রিক্ট পোর্টাল আছে, সেই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
এবং এটা টাইম লাগবে 15 দিন থেকে 1 মাস। সুতরাং হাতে অনেক বেশি সময় আছে। আপনারা 31 ডিসেম্বর 2023 অলরেডি পেরিয়ে গেছে। সুতরাং আপনারা এই ডোমিসাইল সার্টিফিকেট এখনই সংগ্রহ করে রাখতে পারেন এবং অনলাইনে অ্যাপ্লাই করে যেটা পাবেন সেটা কিন্তু এখানে ভ্যালিড হবে। যারা বি ফরম্যাটের আওতায় আসছেন তারা অনলাইন সার্টিফিকেট তার সঙ্গে তার পেরেন্টসের যে কোনো দুটো ভ্যালিড ডকুমেন্ট অর্থাৎ পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্ট বা পাসপোর্ট, এই ধরনের দুটো ভ্যালিড ডকুমেন্ট অরিজিনালি তাকে ওখানে শো করতে হবে অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং। আপনারা যখন এই অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদেরকে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। বেসিক্যালি প্রথমেই হচ্ছে আপনাকে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। এই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ অবশ্যই আপনারা মোবাইলে তুলবেন না, যে কোনো একটা প্রফেশনাল স্টুডিওতে ছবি তুলে সেটাকে হচ্ছে স্ক্যান করে আপনারা আপলোড করবেন। এবং আপনাদেরকে একটা সিগনেচার, আপনার একটা ব্ল্যাক ইঙ্কে একটা 1.5 × 4.5 এর একটা বক্স করে পেন্সিল দিয়ে তার মধ্যে সইটা করবেন। তারপর পেন্সিলের দাগটাকে ইরেজ করে দিয়ে এটাকে স্ক্যান করে ক্রপ করে আপনারা এখানে বসাবেন। এবং যার সাইজ হবে, যেটা আপনার ফটোগ্রাফ যেটা বললাম তার সাইজ হবে 10 KB থেকে 200 KB এবং সিগনেচার যেটা হবে সেটা 4 KB থেকে 30 KBর মধ্যে সাইজ করে আপনাদেরকে আপলোড করতে হবে। এবং এটা করবেন জেপিজি বা জেপেগ ফরম্যাটে। এছাড়া বলা আছে কোনো ডকুমেন্ট যদি আপলোড করতে বলা হয়, ধরুন কোনো আপনাকে মার্কশিট বলা হলো বা অ্যাডমিট কার্ড বলা হলো, অন্য কোনো ডকুমেন্ট বলা হলো, সেক্ষেত্রে ওগুলো কিন্তু হবে আপনার পিডিএফ ফরম্যাটে করতে হবে এবং যেগুলো সাইজ হবে 50 থেকে 300 KBর মধ্যে। আপনারা এই সিগনেচার এবং এই যে ফটো আপলোড করবেন এটা অল ইন ওয়ান গো এই মেথডে হবে, অর্থাৎ পরপর যেমন বক্স থাকবে সেখানে গিয়ে আপনাকে চুজ ফাইল করে ওখানে গিয়ে আপলোড করতে হবে। পেমেন্ট অফ এক্সামিনেশন ফি, এই যে এক্সামিনেশন হবে তার জন্য এটা আপনাকে ফিস দিতে হবে। এই ফিসটা আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাংকিং করতে পারবেন, আপনি আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে করতে পারবেন, ইউপিআই দিয়ে করতে পারবেন, কিউআর কোড দিয়ে করতে পারবেন। তো এখানে যে আমাদের টেবিল বানানো হয়েছে চার্টের জন্য সেটা আমি বলছি আপনাদের। জেনারেলের জন্য ফিমেল ক্যান্ডিডেটদের 400 টাকা, জেনারেল ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য 300 টাকা, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি তাদের ফিমেলদের জন্য 300 টাকা এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা তাদের জন্য 400 টাকা। এছাড়াও মেল ক্যান্ডিডেট তাদের জন্য জেনারেলের 500 টাকা এবং জেনারেল ইডব্লিউএস তাদের জন্য 400 টাকা, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি তাদের জন্য 400 টাকা এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা। থার্ড জেন্ডার যারা থাকছেন ক্যান্ডিডেট তাদের জন্য 300 টাকা ধার্য করা হয়েছে। আপনারা এই যে অ্যাপ্লিকেশন করবেন, টোটাল অ্যাপ্লিকেশন করে যাওয়ার পরে লাস্ট যখন আপনি কনফার্ম করবেন এবং সাবমিট করবেন, তারপরে অবশ্যই আপনার যে কনফার্মেশন পেজ, সেই কনফার্মেশন পেজটাকে আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন। অনেকেই আপনারা পিডিএফ ফরম্যাটে এটাকে মোবাইলে সেভ করে রাখেন, কেউ হচ্ছে তার আপনার ল্যাপটপে বা কেউ সাইবার ক্যাফেতে করছে সেখানে সেভ করে রাখেন যে পরে আমি নিয়ে নেব। এই ভুল করবেন না। যখনই আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে কনফার্মেশন পেজ আপনি সঙ্গে সঙ্গে হচ্ছে এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। অনেকে মোবাইল থেকে করবেন, অবশ্যই আপনি সেই সঙ্গে সঙ্গে এটাকে ডাউনলোড করে সেভ করে কোনো যেখানে প্রিন্ট করা যায় সেখানে গিয়ে অবশ্যই প্রিন্ট করে নেবেন এবং 2-3টে কপি করে একটা নির্দিষ্ট ফাইলে সেটাকে রাখবেন, কারণ এটা মিসিং হয়ে গেলে পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে। আপনারা রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার দেবেন এবং যে ইমেল আইডি দিলেন তার সঙ্গে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই 8 to 13 ক্যারেক্টারের মধ্যে দেখবেন পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে, যে পাসওয়ার্ডের মধ্যে বলা থাকবে আপার কেস, লোয়ার কেস উইথ স্পেশাল ক্যারেক্টার। এইভাবে আপনি যেটা করবেন সেটা অবশ্যই যা কম্পিউটারে পাঞ্চ করার আগে আপনি পাসওয়ার্ডটাকে খাতায় লিখে নেবেন বা যে একটা কাগজে লিখে নেবেন, তারপরে কম্পিউটারে সেটাকে আপনি এন্ট্রি করুন এবং এটাকে খুব ভালো জায়গায় ওই নির্দিষ্ট ফাইলের মধ্যে রাখুন। এটা কিন্তু হারিয়ে গেলে একমাত্র ফরগট পাসওয়ার্ড এই অপশনে গিয়ে যদি উদ্ধার হয় ভালো, তাছাড়া বোর্ডও কিন্তু আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে না। কোন কোন জিনিসগুলো নিয়ে আপনারা এক্সাম হলে যেতে পারবেন সেটা ভালো করে জেনে নিন। আপনি যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডের একটা কপি নেবেন, আপনি যে ফটোটা আপলোড করলেন সেই ফটোর একটা কপি আপনাকে নিতে হবে এবং আপনার ভ্যালিড একটা আইডেন্টিটি প্রুফ, সেটা আপনার স্কুলের আইডেন্টিটি কার্ড হতে পারে ছবি সম্বলিত, অথবা আধার কার্ড হতে পারে, অথবা প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এই সমস্ত হতে পারে ইন অরিজিনাল আপনাকে নিয়ে যেতে হবে। অন্য কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না, যেখানে পেন, ক্যালকুলেটর, কোনো ডকু পেন, রিস্ট ওয়াচ, কমিউনিকেশন ডিভাইস এনি লাইক মোবাইল, এই ধরনের ব্লুটুথ ডিভাইস কোনো কিছু আপনারা কিন্তু আর এতে নিয়ে যাবেন না। এই ধরনের যদি পাওয়া যায় তাহলে উইদাউট এনি ওয়ার্নিং আপনারা কিন্তু ক্যান্ডিডেটস ক্যান্সেল করে দেওয়া হবে, আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হবে। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো সবাই হচ্ছে ভালো করে খেয়াল করে রাখবেন। আপনাদের জন্য যখন
ফর্ম ফিল আপ করবেন তখন দেখুন আপনার সেন্টার চয়েস দিতে হবে। অনেকগুলো সেন্টার থাকবে, আপনাকে 3টে চয়েস দিতে হবে এবং তার মধ্যে ম্যাক্সিমাম চান্স যে প্রথম চয়েস যেটা সেখানে আপনার সিট পড়ার, কোনো কারণে সেখানে বেশি হয়ে যাওয়া বা কম ক্যান্ডিডেট হওয়ার জন্য সেটা যদি ক্যান্সেল হয় সেন্টার, সেই ক্ষেত্রে নেক্সট দুটোর মধ্যে যে কোনো এক জায়গাতে আপনার পড়তে পারে। সুতরাং 3টে সেন্টার চয়েস আপনাদের দিতে হবে, যে কোনো একটাতে আপনার সিট পড়বে। জিলেট 2024 এর যে ইনফরমেশনগুলো দিলাম অনেকটা দেরি হলেও অন্যান্য চ্যানেল যেগুলো আপনারা দেখেছেন তার থেকে নিশ্চয়ই কিছু ডিফারেন্ট হবে এবং একটাই সুবিধা রয়েছে, এরপরেও যদি মনে হয় এই বিষয়ে আমার জানার দরকার, সুতরাং সেটার জন্য অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন এন্ড স্ক্রিনে চলে আসছে, আপনারা দেখে নিন। ততক্ষণ মধ্যে বলবো আপনারা সবাই অপেক্ষা করুন, ভালো থাকুন, ভালো করে প্রিপারেশন নিন নিজের এক্সামের জন্য। প্রত্যেকে ওয়েট করুন আমাদের আরো ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। প্রত্যেকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের এই ভিডিও সেশন শেষ করছি।